অপারেশন থিয়েটারে এবার চক্রান্ত করে দেবলীনা ইন্দ্রাণী গাঙ্গুলির বডির সঙ্গে অন্য একটা লাশের অদলাবদলি করে দেয়। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা এক মুহূর্ত অপেক্ষা না করে আয়ুষ যখন ওর মাকে নিয়ে হসপিটালে ছুটে যায় এবং সেখানে চিৎকার চেঁচামেচি করে ডক্টরদেরকে মাথায় করে ফেলে, ঠিক সেই সময় ডক্টররা ইন্দ্রাণী গাঙ্গুলির অবজারভেশনে রেখে ইন্দ্রাণী গাঙ্গুলির কন্ডিশন ক্রিটিক্যাল বলে যখন কিনা ডক্টর বলতে থাকে যে এক্ষুনি যদি ওটি না করি আমরা তাহলে হয়তো পেশেন্টকে কোনো মতেই বাঁচানো যাবে না, কারণ অনেকটা ব্লিডিং হয়ে গিয়েছে। ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে তাকিয়ে দেখছেন কি, তাহলে এক্ষুনি শুরু করুন, আমার মায়ের যাতে কোনো কিছু না হয়, ডক্টর আমি আপনাকে ওয়ার্ন করে দিচ্ছি। ঠিক সেই সময় যখন কুসুমও ছুটতে ছুটতে হসপিটালে যায়, সেখান থেকে কুসুমকে দূর দূর করে দাঁড়িয়ে দেয় এবং মীনাক্ষী বলতে থাকে যে লজ্জা করছে না, নির্লজ্জ বেহায়া মেয়ে কোথাকার। অন্যদিকে আয়ুষ যখন বলতে থাকে যে তুমি যদি এখান থেকে এখন না যাও কুসুম, তাহলে আমি তোমাকে গলা চিপে মেরে ফেলবো। তোমার মূলত উদ্দেশ্য একটাই ছিল, তাই না, যে করেই হোক না কেন, যেহেতু আমার মা কোনো মতেই তোমার আমার বিয়েটা হতে দেবে না এবং আমার মা কোনো মতেই তোমাকে বড় বউয়ের সেই যোগ্য সম্মানটুকু দেবে না, তাই তুমি প্ল্যাটিং করে ইচ্ছাকৃতভাবে মাকে সরিয়ে দিয়ে তুমি আমার স্ত্রীর সমস্ত অধিকার আদায় করতে চেয়েছো। তাই তো দেখো কুসুম, ছোটো কাকিমণি যতই পাগলামো কথা বলুক না কেন, কিন্তু এই কথাটা সে সত্য বলেছে যে তুমি রীতিমতো মাকে নিজের প্রতিদ্বন্দ্বী ভেবে তুমি মাকে পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য আজকে এই জঘন্য কাজটা করেছো। এর জন্য আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করবো না, বরঞ্চ আমি তোমার শাস্তির ব্যবস্থা করবো এবং সেটা যত শীঘ্রই সম্ভব। একবার শুধু আমি আমার মাকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে নিয়ে যাই, তারপরে দেখো আর যদি আমার মায়ের কিছু হয় তাহলে যে তোমার আমি কী অবস্থা করবো, কালকে সূর্য ওঠার আগেই তুমি দেখবে তোমার জীবনটা আমি জাহান্নাম করে দিয়েছি। অন্যদিকে কুসুম বলতে থাকে যে ছোট সাহেব আপনি আমাকে ভুল বুঝছেন। অন্যদিকে ওটি চলাকালীনই যখন কিনা ইমরানি গাঙ্গুলির সেই ডক্টরকে টাকার প্রলোভন দেখিয়ে এবং হুমকি ধামকি দিয়ে দেবলীনা যখন বলতে থাকে যে ওটির মধ্যে থেকে কোনো মতে ইমরানি গাঙ্গুলির সুস্থ বডি বেরোবে না, বরঞ্চ একটা নিথর দেহ, একটা লাশ বেরোবে এবং ইন্দ্রাণী গাঙ্গুলিকে যে করে হোক না কেন ডেট ডিক্লেয়ার করতে হবে এবং তার পরবর্তীতে ইন্দ্রাণী গাঙ্গুলির সুস্থ সবল বডিটা আমাদের কাছে হস্তান্তর করতে হবে। এবং এটা যদি আপনি করতে না পারেন তাহলে কিন্তু আজকে আপনারও লাশ পড়বে, সেটা নিশ্চয়ই আপনি চান না। অন্যদিকে ডক্টর এক পর্যায়ে ভয় পেয়ে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির অপারেশন সাকসেসফুল হওয়া সত্ত্বেও বাইরে অপেক্ষাকৃত ইন্দ্রাণী গাঙ্গুলির পরিবারের কাছে গিয়ে যখন আয়ুষ বলতে থাকে যে কী ব্যাপার ডক্টর, অপারেশন শেষ হয়ে যায়, মা সুস্থ আছে, তো মার সঙ্গে আমরা একবার দেখা করতে পারবো, বলুন না। ঠিক সেই সময় ডক্টর বলতে থাকে যে না, মিস্টার আয়ুষ্মান গাঙ্গুলি, আই এম সরি টু সে শি ইজ নো মোর। আমরা অনেক চেষ্টা করেছিলাম, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা চালিয়েছি, কিন্তু তার সত্ত্বেও আমরা কোনো মতেই তাকে বাঁচাতে পারিনি। তার কন্ডিশন আরও বেশি ডেটোরেট করে গিয়েছে এবং লাস্টে উনি শ্বাস নিতে পারছিলেন এবং তার পরবর্তীতে আমরা ওনাকে হারাই। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে এটা কোনো মতে হতে পারে না, আমি বিশ্বাস করি না। অন্যদিকে আয়ুষের সামনে যখন কিনা লাশটাকে বের করা হয়, ঠিক সেই সময় ডক্টর বলতে থাকে যে দেখুন, লাশের মুখটা দেখার আর আমার মনে হয় না যে কোনো প্রয়োজন আছে, কারণ আমরা সমস্ত কিছু চেক করি ওনাকে ডেট ডিক্লেয়ার করেছি। অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে যে দিদি তো যার যাওয়ার সে চলেই গিয়েছে, তুই বরঞ্চ আয়ুষ যত শীঘ্রই সম্ভব ওই জাদুঘর কুসুমকে সাহায্য করার ব্যবস্থা কর, নয়তো বা দেখবি দিদি মৃত্যুর খবর শোনা মাত্রই ও না পালিয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করুন।